আমি খুব ভোরবেলা একটা ফোন পাই। ফোনের মাধ্যমে জানতে পারি যে মানিকগঞ্জের গড়পাড়া ইউনিয়নের ঘোষেবাজার এলাকার ভাস্কর্য শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এরপরে আমরা এই বাড়িতে আসি। আসার পরে দেখি যে তার বাড়ির সামনে যে কাচারি ঘর, সেই কাচারি ঘরটা পুড়ে যায় এবং তার চারুকলা বিভাগের সে ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তার শিক্ষা জীবন থেকে শুরু করে এই পর্যন্ত তার হাতে যত ভাস্কর্য নির্মিত হয়েছে তার সবগুলি এখানে পুড়ে গেছে। এছাড়া ঘরে অন্যান্য আসবাবপত্র পুড়ে গেছে। এরপরে আমরা দেখেছি যে এখানে আমাদের স্থানীয় যে পুলিশ প্রশাসনে যারা রয়েছেন, জেলা প্রশাসক, ইউনো থেকে শুরু করে তারা এখানে পরিদর্শন করেছেন এবং তারা ইতিমধ্যেই কারা এই ঘটনা ঘটাতে পারে অনুসন্ধান নেমে গেছে এবং বেশ কয়েকজন ইতিমধ্যে আটক হয়েছে। আমরা যতটুকু শেষ পর্যন্ত জানতে পেরেছি ছাত্রলীগের কিছু নেতাকর্মী তারা আটক হয়েছে এবং যে বাড়িতে অগ্নিকাণ্ড ঘটনা করেছে এই বাড়ির খুব কাছাকাছি হলো সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের বাড়ি এবং জাহিদ মালিক সহ ছাত্রলীগের সভাপতি ইমন, অন্যান্য যারা প্রভাবশালী নেতাকর্মী যারা, তাদের বাড়ি আশেপাশে। এবং অনেকের ধারণা যে হয়তো এই ফেসবুকের মাধ্যমে যে প্রচারণা করা হয়েছে মানবেন্দ্র ঘোষ শেখ হাসিনার বিকৃতি মুখায়ব তৈরি করেছে, তো এই ঘটনার প্রেক্ষিতে হয়তো পতিত সরকারের লোকজন তার এই ঘটনা ঘটাতে পারে বলে এলাকাবাসী বলছে। সামগ্রী ছিল, তারপরে আমাদের একটা হুন্ডা ছিল, তারপরে দেখা যাচ্ছে আর কি, তারপরে জেনারেটর ছিল, তারপরে দাদার কাজের মাটি গ্রাইন্ডিং করার মেশিন ছিল, আর দাদার কিছু ভ্যালুয়েবল স্ট্রাকচার ছিল, এগুলো নাকি এক্সিবিশনের আর কি র্যাঙ্কের কিছু এক্সিবিশনের ছিল। তাছাড়া এমনি আসবাবপত্র ছিল আমাদের। টাকা আসলে ওই ঠিক বলতে পারবো না, 15-20 লাখ টাকার উপরে তো দিয়েছিলই, কারণ হচ্ছে যে জেনারেটর, মেশিন, আইপিএস, তারপরে ফ্রিজও ছিল ভিতরে। না, আমাদের এরকম কোনো সন্দেহ তালিকায় নেই, কিন্তু কয়েকদিন আগে 3 থেকে 4 দিন আগে ওকে একটু ফোনে বলতেছিল যে এরকম কাজ করে, ও এই কাজের সঙ্গে জড়িত না। ও একটা বাঘ, যে পয়লা বৈশাখে যে একটা বাঘ মোটিভ ছিল সেইটা মানবেন্দ্র ঘোষ করেছে। টাকার হিসাব এখানে আমরা এখনো করতে পারবো না, কারণ এখন এটার ভিতরে অনেক কিছু ছিল, তার ভাস্কর্যের অনেক জিনিস ছিল, মেশিন ছিল, এসি ছিল, তারপরে ফ্যান ছিল, জেনারেটর ছিল, আর কিছু। এখন এদের তদন্তের মাধ্যমে হয়তো বের করে বলতে হবে যেটা কথা। 16/4/2025 খ্রিস্টাব্দ তারিখ আনুমানিক সময় 4:06 সংবাদ পাই মানিকগঞ্জ ফায়ার স্টেশনে যে গড়পাড়া ঘোষবাড়ি আগুন লেগেছে একটা বসত বাড়িতে। তাৎক্ষণিকভাবে আমাদের মানিকগঞ্জ ফায়ার স্টেশন থেকে 2টি ইউনিট সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলামের নেতৃত্বে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। 4:18 ঘটনাস্থলে উপস্থিত হয়। উপস্থিত হয়ে দেখতে পাই যে একটা টিনের ঘর, সেখানে বিভিন্ন ধরনের মালামাল আছে, এই আগুন দাও দাও করে জ্বলতেছে। তাৎক্ষণিকভাবে আমাদের পানিবাহী গাড়ি থেকে একটি লাইন এবং পার্শ্ববর্তী পুকুরে আমাদের পাম্প সেট করে আগুনটা নির্বাপন করার চেষ্টা করে। 4:32 আগুন নিয়ন্ত্রণে আসে এবং 5:50 আগুন সম্পূর্ণভাবে নির্বাপিত হয়। আসলে আগুনটা যখন আমাদের গাড়ি লোকজন পৌঁছাইছে তখন আগুনটা ফুললি ডেভেলপ হয়েছিল, সেইখানে বোঝার কোনো উপায় ছিল না। আর তাৎক্ষণিকভাবে আমরা কোনো আলামত দেখতে পাই নাই, আর আগুনের কারণ তাৎক্ষণিকভাবে ফাইন্ড আউট করা সম্ভব হয়নি।